অনেকেই ড্রেস বিক্রি করেন, কিন্তু সঠিকভাবে দাম নির্ধারণ করতে না পারার কারণে লাভের বদলে ক্ষতি করেন। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে একটা ড্রেসের সঠিক দাম নির্ধারণ করবেন, যাতে করে কাস্টমারও খুশি থাকে আর আপনারও লাভ হয়। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। একটা ড্রেসের দাম নির্ধারণ শুধু কাপড়ের দাম দেখে করা যায় না। অনেক ছোট ছোট খরচ থাকে যেগুলো হিসাব না করলে শেষে দেখা যায় বিক্রি হচ্ছে কিন্তু লাভ থাকছে না। চলুন আজকে আপনাদেরকে এই জমজম সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসটা দিয়ে দাম নির্ধারণ করে দেখাই। প্রথমে হিসাব করুন কাপড়ের দাম। ধরেন এই ড্রেসটা আপনি এনেছেন 800 টাকা করে। আমি যদি এই ড্রেসটা 800 টাকা করে নিই, তাহলে তো এটা শুধু 800 টাকা দাম না, এটা তো আরও কিছু খরচ আছে। এই ড্রেসটা আনার একটা ডেলিভারি খরচ আছে, কারণ এটা আনতে তো আমার কিছুটা খরচ হয়েছে। ধরেন এই ড্রেসগুলো আমি ঢাকা থেকে আনি, যদি ঢাকা থেকে আনি তাহলে ঢাকা থেকে আনতে গেলে যে আমার গাড়ি ভাড়া বা একটা ডেলিভারি খরচ, এটাও কিন্তু ড্রেসের সাথে অ্যাড করতে হবে। ধরেন আপনি ডেলিভারি খরচ ধরলেন 50 টাকা, তাহলে 800 টাকার ড্রেস আর এর সাথে 50 টাকা ধরলেন আপনি ডেলিভারি খরচ। তবে প্রত্যেকটা ড্রেস, যতগুলো ড্রেস আনবেন, ধরেন আপনি 10 পিস 50 পিস ড্রেস আনছেন, প্রত্যেকটা ড্রেসের সাথে এই 50 টাকা আর কি অ্যাড করে প্রত্যেকটা ড্রেসের সাথে মিক্স করে নেবেন। একটা ড্রেসে 50 টাকা ধরলে কিন্তু হবে না, যতগুলো ড্রেস আনবেন সবগুলোর সাথে এই 50 টাকা অ্যাড করে নিতে হবে। তারপরে আসি প্যাকেজিংয়ের একটা ব্যাপার আছে। ড্রেসটা তো শুধু এমনি এমনি পাঠানো যায় না, এটা প্যাকেজিং সুন্দর করে রাখা একটা যে খরচ, এটা ধরেন 50 বা 100 টাকা, তাহলে টোটাল হলো 900 টাকা ড্রেসটা। তারপরে যদি আপনি সেলাই করা ড্রেস বিক্রি করেন, আমার অনেকগুলো ড্রেসই আছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেগুলো সেলাই করা। তো সেলাই খরচ কেমন, এখনকার দিনে সেলাইয়ের মজুরি কেমন সেটা আমরা কম বেশি সবাই জানি। তো এরকম একটা ড্রেস সেলাই করতে কম হলেও 250 টাকা আপনার মজুরি লাগবে। তাহলে যদি আপনি সেটা সেলাই করে বিক্রি করেন, তাহলে এর সাথে আরও 250 টাকা আপনার যোগ করতে হবে। এখন টোটাল সব মিলিয়ে দাঁড়ালো 1100 টাকা। এছাড়া আরও কিছু খরচ আছে, ভিডিও বা অ্যাড করানো, সেগুলো ফোর্থ সাবজেক্ট যদি কেউ করায় খরচ করে সেটা বাড়তি, কিন্তু আমরা তো এরকম কিছু করি না। তো আমি রিয়েল যে দামটা সেইটা আপনাদের কাছে বললাম আর কি। 1100 টাকা টোটাল দাম এসে দাঁড়ায়। এখন যদি আপনি এটা 1100 টাকা বিক্রি করেন, তাহলে আসলে লাভ খুব কম থাকবে, কারণ আপনার সময়, পরিশ্রম, রিস্কেরও তো একটা মূল্য থাকবে। তাহলে কিভাবে দাম ঠিক করবেন? সাধারণভাবে ছোট ব্যবসায় 25% থেকে 50% পর্যন্ত লাভ রাখা ভালো। এখন আপনার পারিশ্রমিক কত রাখবেন? ধরেন আপনি প্রতিদিন যে পরিশ্রম করেন, ড্রেসগুলো এই যে খুলে দেখাচ্ছি আপনাদের, এগুলো আবার ভাঁজ করে রাখবো, এগুলো আবার গুছিয়ে রাখার একটা পরিশ্রমের ব্যাপার আছে। আপনি পারিশ্রমিক হিসেবে তাহলে 50 টাকা বা 100 টাকা রাখতে পারেন। তাহলে আপনি আপনার পারিশ্রমিক হিসেবে 100 টাকা রাখেন, তাহলে আপনার টোটাল ড্রেসের দাম দাঁড়াচ্ছে 1200 টাকা পারিশ্রমিক নিয়ে। তবে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি ড্রেস 1200 টাকায় বিক্রি করেন, আপনি বিভিন্ন মার্কেট বা অনলাইন সবগুলোতে আপনি ঘাটাঘাটি করে খোঁজাখুঁজি করে দেখবেন যে ওইখানে এই যে জমজম যে ড্রেস বা সিকোয়েন্সে কাজ করা যে ড্রেস আপনি যেগুলো সেল করছেন, সেগুলোর দাম তারা কত রাখছে। তারা যে দাম রাখবে তার থেকে 50 টাকা কম রাখার চেষ্টা করবেন, কারণ তারা যদি মার্কেটেই 1200 টাকা 1300 টাকায় ড্রেস পায়, তাহলে আপনার কাছ থেকে কেন নেবে? তাই সব কিছু টোটাল হিসাব করে যতটুকু সম্ভব কম রাখার চেষ্টা করবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, দাম খুব বেশি রাখলেও কাস্টমার ভয় পায়, আবার খুব কম রাখলেও মানুষ কোয়ালিটি নিয়ে সন্দেহ করে। তাই এমন দাম রাখুন যেটা দেখলে কাস্টমার মনে করে এই দামে জিনিসটা ভালোই। অনেকে শুরুতে কম দামে বিক্রি করে কাস্টমার বাড়ান, পরে যখন বিশ্বাস তৈরি হয় তখন ধীরে ধীরে দাম বাড়ান। আর মনে রাখবেন, বিজনেসে শুধু সেল না, আপনি কত টাকা লাভ রাখছেন সেটাই আসল। সঠিক দাম নির্ধারণ করতে পারলেই ছোট ব্যবসা একদিন বড় হয়ে যায়। অনেকেই মনে করেন কাপড় কিনলাম 1000 টাকায়, 200 টাকা যোগ করে 1200 টাকায় বিক্রি করলেই লাভ হবে। কিন্তু আসল সত্য হলো, এভাবে দাম নির্ধারণ করলে বেশিরভাগ সময় লাভ না হয়ে উল্টো ক্ষতি হয়। কারণ একটা ড্রেসের পিছনে শুধু কাপড়ের দামই থাকে না, আরও অনেক খরচ থাকে যেগুলো আমরা হিসাবেই ধরি না।
তাই আজকের ভিডিওতে A to Z কিভাবে দাম নির্ধারণ করবেন, কত টাকা নির্ধারণ করবেন আর কিভাবে দাম ধরবেন সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। প্রথম পর্যায়ে শুরু করবেন, যখন দাম নির্ধারণ করবেন একটা খাতায় লিখে A to Z দামটা নির্ধারণ করে নেবেন, তাহলে সব থেকে বেশি সুবিধা হবে। আপনি যদি চান আমি কিভাবে কম দামে কাপড় এনে বেশি লাভ করি সেটা দেখাই, তাহলে অবশ্যই কমেন্টে লিখুন পার্ট 2 চাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।